আন্দোলনের সময় যে ওয়ালগুলো নষ্ট করা হয়েছিল এবং যে ওয়ালগুলো অলরেডি আগে থেকেই নষ্ট, বিভিন্ন রং টং গেছে গিয়ে, তো আমরা এগুলোর চেষ্টা করলাম যে প্রথম থেকেই আমরা নতুন স্বাধীনতা এবং এই যে আন্দোলনের যে চিত্রগুলো আমরা ফুটিয়ে তুলতাম এবং আগামী সমৃদ্ধির বাংলাদেশও কিতা আমরা চাই, আমরা ওই জিনিসগুলোর কোট এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর লেখা, চিত্র, ফুল এগুলোর মাধ্যমে আমরা তুলিয়ে রাখার চেষ্টা করলাম। ছোট ছোট বাচ্চারা আমাদের এদিক দিয়ে হাঁটাচলা করে, বা অনেক মানুষ আছে যে অন্য ডিস্ট্রিক্ট থেকে আসে, ওরা তো আসলে জানে না সবকিছু, কারণ তারা টিভি দেখে না, মোবাইল ইউজ করে না, ওল্ড টাইপের। তো আমরা ভাবছি যে এগুলোর মাধ্যমে তারা চিত্র দেখবে এবং কি রাস্তা দিয়ে অনেক মানুষ যেতে পারে, হয়তো বা এ সম্পর্কে জানে, ওদের কাছে যদি জিজ্ঞেস করে ওয়ালে দেখে যে এগুলো আসলে কি, তারা অবশ্যই বুঝিয়ে বলবে এবং কি এটা প্রচারণা হবে আমি মনে করি। 20 দিন যাবত আন্দোলন করেছি, তো আন্দোলনেরই আসলে অনেকগুলো চিত্র আমরা ফুটিয়ে তুলতেছি, মানে আমাদের চিত্রের মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে আন্দোলনে কি কি হয়েছিল। যেমন অনেক বীর ভাইদের ছবিও আঁকা হচ্ছে, তাছাড়া অনেক লাইন আছে যেগুলো আঁকা হচ্ছে, মানে মানে চিত্রগুলো দেখলে আর কি মানুষ বুঝতে পারবে যে আসলে এই দেশে, মানে অন্য দেশ থেকে যখন কেউ আসবে তখন দেখে বুঝতে পারবে যে এই দেশে আসলে কিছু একটা হয়েছিল, যার জন্য এই মানে চিত্রগুলো অঙ্কিত হয়েছে। এই আর্টটার অন্যতম একটা কারণ হচ্ছে আসলে মেমোরিয়াল ধরিয়ে রাখা। আমরা যে একটা 20 দিনের যুদ্ধ করতে হইতে পারেন, যেটা আমরা ছাত্ররা যুদ্ধই হয়ে থাকি, আমরা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, এই স্বাধীনতার যুদ্ধ সমস্ত স্মৃতিগুলা, শহীদরার স্মৃতিগুলা, আমরা যে আবেগ, আমরা যে ত্যাগটা দরিয়া রাখার লাগে আসলে এই আর্টগুলা। আপনারা যদি আর্টগুলা সম্পূর্ণটা দেখতে থাকেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এই যে আন্দোলন রিলেটেডই পাইবা। যেমন আমাদের শহীদ সাইদ, শহীদ মুগ্ধ ভাই, তারপরে যারা আমরা আরো শহীদ আছে আহবাব, তারার লগে আসলে মিল পাইবা, তারার জিনিসটা আমরা তুলিয়ে ধরছি, যার কথা হচ্ছে মেমোরিয়ালটা রাখার লাগে।